কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস 850 বছরের চেয়েও পুরনো। আদি শঙ্করাচার্য এই মহাকুম্ভের সূচনা করেছিলেন। 12 বছরে একবার পূর্ণকুম্ভের আয়োজন হয়, আবার 12টি পূর্ণকুম্ভের পর আয়োজন হয় মহাকুম্ভের, অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আয়োজন হয়। আমাদের জীবদ্দশায় একবার সেই মহাকুম্ভ দর্শনের এবং স্নান করার সুযোগ পেয়েছি। মহাকুম্ভ হল ধর্ম এবং সংস্কৃতির মেলবন্ধন। হর হর গঙ্গে, তীর্থরাজ প্রয়াগরাজ, যেখানে প্রথম যজ্ঞস্থল, সেই মহাকুম্ভ থেকে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আজ 31শে জানুয়ারি আর আমি রয়েছি মহাকুম্ভেতে। মহাকুম্ভে আসার পর সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে এসে থাকার জায়গা। অনেক বড় এরিয়া, সেই এরিয়াতে কোথায় থাকার জায়গা খুঁজবে তার সুলুক সন্ধান দেব আজকে আমি। চারিদিকে না ঘুরে একটাই স্থল আছে, সেটা হচ্ছে জন আশ্রয়স্থল। 100 টাকায় এত সুন্দর থাকার জায়গা, সেখানে কিভাবে পৌঁছবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। চারিদিকে ঘোরাঘুরি না করে একদম সোজা চলে আসবে এত সুন্দর একটি থাকার জায়গায়, যার মূল্য 100 টাকা প্রতিদিন। এবং এই ভিডিওর শেষে থাকছে সেই থাকার জায়গার ফোন নাম্বার। আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো তোমরা ট্রেনে আসার জন্যে চেষ্টা করবে। আমরা বাই রোডে এসে প্রচুর ভোগান্তির সম্মুখীন হয়েছি, প্রচুর ভোগান্তি, মানে সে ভোগান্তির কোনো শেষ নেই। রাস্তাতেই আমাদের 3 দিন সময় কেটে গেছে জ্যামে। তো দয়া করে বাই রোডে না এসে ট্রেনে আসার জন্য চেষ্টা করো সবাই। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থাকছি আমি পিন্টু, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেটপ্যাক ট্যুর ব্লগ। সঙ্গমে স্নান করে এই দ্বার দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এই দ্বার হলো 14 রত্নাকাঠা দুয়ার। এই রাস্তা ধরে সোজা এগিয়ে এসে রামবাগ বা প্রয়াগরাজ স্টেশনে যাওয়ার রাস্তায় পুলিশকে জিজ্ঞাসা করতে হবে প্যারেড গ্রাউন্ড যাব। এই হলো সেক্টর 1 নৈনি ব্রিজ প্যারেড গ্রাউন্ড, আর আমার পিছন দিকে হচ্ছে জন আশ্রয়স্থল। এটাই সেই 100 টাকার থাকার জায়গা এবং খুব সুন্দর। দেখাই চলো। এই হলো জন আশ্রয়স্থল। এখানকার পরিবেশটা খুব সুন্দর। यहाँ का प्राइस क्या है? 100 रुपये है। 100 रुपये करके पर डे। अभी कुछ दिन पहले निःशुल्क था, अच्छा अब इधर शायद ऑर्डर आ गया है, 100 रुपये चल रहा है। अच्छा, 100 रुपये चल रहा है 24 आवर्स के लिए, 24 घंटे। 24 घंटे के लिए। ओके, थैंक यू। গদি পাতা আছে একটা করে, কম্বল আছে, বালিশ আছে, সব কিছু সুন্দর ব্যবস্থা এখানে, প্রচুর বেড। मैं आपका नंबर डाल देता हूँ, अगर कोई आके फ़ोन करे इधर भटक जाए, अगर ठिकाना ना मिले तो आप उसको हेल्प कर देना। ठीक है, जय श्री राम। এরকম 3টে জন আশ্রয়স্থল এখানে রয়েছে। এই আরেকটি, আর এটাতেই আমরা আছি। এটাও অনেকটা বড়, এর মধ্যে প্রায় 400 বেড রয়েছে। এইটা আমাদের বেড। এই যে সঞ্জিত এখনো এখানে শুয়ে আছে। দুটো সেক্টরে ভাগ করা বিরাট বড় এই জন আশ্রয়স্থল, এটা কিন্তু সরকারি। অবশ্যই আধার কার্ড সঙ্গে আনবে। এখানকার এই হল রুম, বাইরের বাথরুম, পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে সুইপার রয়েছে। সব সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। আরেকটি সবথেকে ভালো সুবিধা হলো এখানের সকালে লাইন দেওয়ার কোনো ব্যাপার নেই। প্রচুর পায়খানা রয়েছে এবং 24 ঘন্টা জলের সার্ভিস রয়েছে। স্নানের জন্য এখানে 3টি ট্যাপ কল রয়েছে এবং 24 ঘন্টা জলের সাপ্লাইও রয়েছে।
এখানে থাকার আরও একটি বড় সুবিধা হলো রিলায়েন্স গোষ্ঠীর ভান্ডারা চলছে ঠিক পাশেই, মাত্র 10 মিনিট দূরে। সম্পূর্ণ বিনামূল্যে দুপুর এবং রাত্রের খাবারের কোয়ালিটি অত্যন্ত সুন্দর। कैसा लगा खाना बोलो? बहुत अच्छा ना? कहाँ से आए आप लोग? बालिया। अच्छा। এখানে সবাই মাটিতে বসে খাচ্ছে। কে বড় লোক, কে গরিব, কে কোন জাতের, উঁচু নিচু সব জাত পাত মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে। এই মিলন ক্ষেত্র হলো হিন্দু সনাতনীদের সবথেকে বড়, পৃথিবীর মধ্যে সবথেকে বড় মিলন ক্ষেত্র এই মহাকুম্ভ। তাই সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসছে। আর আমি ফিরছি বসন্ত পঞ্চমীর ভিডিও নিয়ে, যেটি 3 তারিখে অনুষ্ঠিত হবে। এই বসন্ত পঞ্চমী হলো মহাকুম্ভের শেষ অমৃত স্নান। সেই অমৃত স্নানের ভিডিও নিয়ে ফিরছি আমি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।